ইট পরে মাথা ফাটার পর আমি বাসায় আসি। বাসায় আসার পরে কাজ করি না সেই দিন, তার পরের দিন এবং তারপরের দিন। 3 দিন আমি কাজ না করে বাসার ভিতরে রেস্ট নেই। 4 দিনের সময় আমি বলি যে আজকে আমি কাজ করব, তারপর আমাকে কাজ করতে দেওয়া হয় না। তবু আমি অনেক রিকোয়েস্টের পর কাজটা করি। তারা দেখে আমার অবস্থা খুব খারাপ, কিন্তু তবু আমার পকেটে টাকা নেই। সোনালির সাথে আমার কথা বলতে হবে। আমি সোনালিকে জানাই না যে আমার মাথা ফেটে গেছে, তার সাথে আমার কথা তো বলতে হবে। সেই জন্য আমি কাজ করার বাহানা করি, কাজ করলে অন্তত টাকা তো মিলবে। সেই জন্য আমি কাজ করতে যাই। কাজ করতে যাওয়ার পরে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে আসার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। আমার মাথায় প্রচণ্ড ব্যথা হয়। তখন পায়ের সাথে রড বেজে আমার পা চিড়ে গেল, আমার পা থেকে রক্ত পড়তেছে। ওদিকে আমি মাথা ঘুরে পড়ে গেছি। আমার আবার ধরে অনেকে রুমে নিয়ে আসছে। রুমে আসার পর আমার শরীরটা দেখতেছি ভালো লাগতেছে না। সকালবেলা যতটুকু ভালো ছিল তার চাইতে অনেক বেশি খারাপ হয়ে যাইতেছে আস্তে আস্তে। আমি শরীরে ব্যথা পেয়েছি, মাথায় ব্যথা পেয়েছি, এটা আমি কখনোই সোনালীকে জানাইনি। তৎক্ষণাৎ আমি জানাইনি। আমি মনে করেছিলাম যে যদি তাকে জানাই তার চোখের পানি হবে আমার কষ্টের কারণ। কিন্তু আমি তাকে কাঁদাতে চাই না। কেন আমার জন্য তার চোখ থেকে পানি পড়বে? এর জন্য আমি তাকে বলি না। আমি আমার ফ্যামিলিকেও জানাতে পারি না যে আমার ব্যথা লাগছে। কিন্তু আমার ওখানে ওষুধের যত খরচ ছিল কন্ট্রাক্টর নিজে দিয়েছে। প্রায় 1,500 থেকে 2,000 টাকা কন্ট্রাক্টর নিজে দিয়েছে আমার ওষুধের খরচ। আমি বাবাকে জানাই না। আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। সেদিন থেকে আমার আরও বেশি করে মাথা ব্যথা শুরু হয়। আমি আর সহ্য করতে পারতেছি না। ছটফট একটা মৃত্যু যন্ত্রণা যাই মাথা ব্যথা আমার হয়। আমি বলতে পারি না, বুঝাইতে পারি না, নিজের ভিতরে কতক্ষণ রাখবো। তারপরে আমি একদিন সোনালীকে বলি যে আমাদের এখানের একটা ছেলের মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মাথায় ইট পড়ছে, সে খুব গুরুতর অসুস্থ। এটা যখন তাকে বলি, সে আমার বলে যে তুমি মন দিয়ে কাজ করবা আর সাবধানে কাজ করবা, একটু দেখে শুনে থাকবা, কেমন? তখন আমি হ্যাঁ হ্যাঁ বলতেছি। আর ওদিকে আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। তারপরে 4-5 দিন পর আমি তাকে বলি যে আসলে যে ছেলেটার কথা বলছিলাম সেই ছেলেটা আমি। তখন সে আমার কথা শোনার আগে তার চোখ থেকে পানি পড়ে যায়। আমার কথা শুনে তার এতটা কষ্ট লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সে আমাকে জানালো যে আপনি কি আপনার ফ্যামিলির জানাইছেন, আপনার মা বাবা জানছে? আমি বলি যে না, তাদেরকে এখনো জানায়নি। তারপরে সে আমাকে বলল যে আপনার কাছে এটা আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার এই রিকোয়েস্টটা রাখবেন, আপনার ফ্যামিলির কাছে জানান, দেখেন নয়তো তারা কষ্ট পাবে। তার কথা অনুযায়ী আমি মাকে জানাই। তারপরে মা তো আমার চিল্লাচিল্লি করতেছে, কে আমি একটু দেখে শুনে কাজ করবি না? তাকে বুঝাইলাম যে ইচ্ছা করে তো আর হয় না, এটা অনিচ্ছা প্রভুক হয়ে গেছে। তখন সে আমার বললো যে বাড়ি আয় তাহলে।